আজকের ঐতিহ্যবাহী সভা যে উদ্দেশ্যে অনুষ্ঠিত আপনারা প্রত্যেকে অবগত আছেন। সন্ধ্যার পর থেকে নিয়ে এখন পর্যন্ত ওলামায়ে কেরাম শোরায়ে ইজামে বক্তব্য এবং নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করছিলেন। আর এহেন আরামের টাইমে আমি আপনাদের খিদমতে কিছুক্ষণের জন্য হাজির হয়েছি, তারপরে ইনশাআল্লাহ বিদায় নিব। আজ শুধু পলসা গ্রামে নয়, সারা পৃথিবীতে যেখানে জলসা জুলুস মিলাদ চাহরুম চল্লিশা, এক কথায় ইসলামিক অনুষ্ঠান হচ্ছে, তো মানুষ এহেন অনুষ্ঠানে আসা আর হাসপাতালে আইসিইউতে থাকা দুটোই বরাবর মনে হচ্ছে। সুস্থ মানুষ কোনোদিন দেখা যায় যে স্যালাইন টানছে, ভালো মানুষ সবল সঠিক মানুষ ও আইসিইউতে ঢুকি থাকে হাসপাতালে বর্ধমানে, তো অগত্যায় মানে আর দুই একদিন বাঁচবে। এহেন টাইমে বাড়িতে ফ্যান থাকুক চাহে না থাকুক আইসিইউতে ঢুকি কয়েকদিন আরাম করে, মানে শয্যাশায়ী অবস্থায় মানুষ আইসিইউর আশ্রয় নেয়। তদ্রূপ এহেন জলসা জুলুসে আসা মানে আইসিইউতে ঢোকার মতনই মানুষ ভাবে যে গ্রামে জলসা না গেলে কি বলবে, বিহাইয়ের বাড়ি আলছি সারাদিন খেলাম, যদি রাইতে জলসাটা না শুনি তো গ্রামের লোকই বা কি বলবে, মানে লোক দেখানো জলসা হয়ে গেল। রোগী যদি খুব বিষ খেয়ে নেয় বা সাপে কামড়ায় তো হাসপাতালে যা দিবে দিবে, ওকে ডাক্তার বলবে যে রাইতে ঘুমায়ও না, কমসে কম সারা রাত জেগে থাকো, কাল থেকে ঘুমাবা। তদ্রূপ সাপে কামড়া রোগীর মতো আজ সারা পৃথিবীতে আজ কোরআন ও হাদিস আল্লাহ তাআলার ইরশাদ অনুযায়ী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ অনুযায়ী গোটা পৃথিবীতে কেউ যদি শক্তি সম্পন্ন সমাজ, শক্তি সম্পন্ন মানুষ কেউ যদি আছে, তারা হলো মুসলমান। কারা? মুসলমান। যে মুসলমানের ব্যাপারে আমি নয়, আপনি নয়, কোনো এমএলএ এমপি মিনিস্টার মন্ত্রী নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এখন কিছুদিন পর ধান কাটা শুরু হবে, আর তার আগে সরকারের তরফ থেকে ধান কাটা মনে হয় 2-3 দিন পর বীরভূমে শুরু হবে। অনেক জায়গাতে আমরা চাষি মানুষ, মাঠে ধান আসবে তো বাড়ি পরিষ্কার করে, অনেক জায়গাতে ওকে পূর্ণভাবে দোহা বলে। কি বলে? দোহা। মাঠে ধান আসবে, এতদিন বাড়ি যাচ্ছিল ছিল কমসে কম, এখন ছাঁচ দিয়ে তো পাক কর, তো এত ধান কাটার ব্যস্ততা বাড়বে কিছুদিন পর। আর ওপর থেকে যে ধান যে কেটে আনবা থুবিয়া কতি তার ব্যবস্থা করো, তো কাল থেকে মনে হয় জেরক্স শুরু হবে। বুঝতে পারছেন তো কথা? শুরু হয়ে গেছে, হবেই। কিন্তু কোরআন কি বলে? ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল নয়। ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল নয়। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই। কোরআন বলছে ওয়া আনতুমুল আলাউনা, তৃতীয় স্টপেজে আল্লাহ তাআলা বলেন যে তোমরাই হলে নেতা। মিলাদে তো শুনলাম মৌলবীর সামনে, মৌলবীর মুখে কোরআনের আয়াত যে ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল নয়। বাড়ি এসে দেখছি যত দুর্বল সব আমরা।
কোন জায়গাতে আমাদের একটা সহির দাম নাই আছে? খালি বিহার কাবিল নামা ছাড়া আমাকে একটা জায়গা দেখান যে আমাদের শহীদ দাম আছে? আছে? কাবিল নামাতেও দাম নেই। ও তো ইজাব কবুল মুখে মুখে মৌখিক হয়ে গেছে, যাতে পরে অস্বীকার না করতে পারে। এই জন্য টেढ़ा বেঁকা করি বিহার মজলিসে কাবিল নামাতে দুটা সহি করে আসে। কাবিল নামা ছাড়া বড় জায়গাতে দেখান যেখানে মুসলমানের সহি চলে। কোরআন বলে ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল নয়। রাইতে শুনলাম যে দুর্বল নয়, বাড়ি এসে দেখছি আমরাই দুর্বল। ওয়ালা তাহজানু, কোরআন বলে তোমাদের কোনো চিন্তা নেই। রাজ্যে কি জলসা করি গেলাম, আর সকালে উঠে যে কি ঘুমাবা, কাগজ জেরক্স করো। 36 রকম কাগজ জেরক্স করি বাড়িতে রাখলাম, কোনটো লিবে কোনটো লিবে না, কোনটো ঠিক কোনটো বেঠিক, চিন্তা বেঠি গেল। ঠিক না বেঠিক? শুধু আমার বলছি না, সবারই বলছি। আর কোরআন বলছে তোমাদের চিন্তা নাই। ওয়ান্তুমুল আলাউন, তোমরাই হলে নেতা। যারা চেক করতে আলছে ওরা একটা মুসলমান লোক। ইয়া আল্লাহ, রাইতে মৌলবি ভুল বললেন, আমার বুঝতে ভুল। মৌলবি সাহেব তো কোরআনের উদ্ধৃতি দিয়ে বলে ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল নয়, যত দুর্বল আমরাই। কোরআনের উদ্ধৃতি দিয়ে বলল যে ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই। বাড়িতে এসে দেখছি সমস্ত চিন্তা মুসলমানের মাথায়। মৌলবি সাহেব তো বললো কোরআনের উদ্ধৃতি দিয়ে ওয়ান্তুমুল আলাম, তোমরাই নেতা। কিন্তু যখন চেক করতে এলো তো মৌলবি সুবহানাল্লাহ কথা অনুযায়ী একটাও মুসলমান আসেনি, সব নন মুসলিম এসেছে। আল্লাহ, আমি কি কোরআন ঘুমের ঘরে শুনলাম না মৌলবি ভুল বললে? কোরআন বলছে যে ঠিকই বলেছে। ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল নয়। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়ান্তুমুল আলাউন, তোমরাই নেতা। একটা শর্ত থাকতে হবে, সেটা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। আল্লাহ যে শুধু এই তিনটা পড়লে হবে না, একটা তো হট। ওয়ালা তাহিনু শুধু পড়লে হবে না, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো তো তোমাদের কোনো চিন্তা নেই। মুমিন যদি হতে পারো তোমরা দুর্বল নেই। মুমিন যদি হতে পারো তো তোমরাই নেতা। তাহলে বুঝা গেল আজ আমরা দুর্বল হয়ে আছি, তাহলে ঈমান কমজোর হয়ে গেছে। আমাদের সমস্ত চিন্তা তো আমাদের ঈমান কমজোর হয়ে গেছে। আমাদের একটাও নেতা নেই, তো বুঝতে হবে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। যখন ঈমান দুর্বল হয়ে গেছে, মানুষ দুর্বল যখন হয়ে যায় তো চমন পারাস খায়। ঠিক না বেটি? যখন ঈমান দুর্বল হয়ে গেছে তো কি করতে হবে? এরও ব্যবস্থা আমাকে শরীয়তের কাছ থেকে জানতে হবে। কিন্তু আমরা কোন মুসলমান যে এলান হয়ে গেল যে মুসলমানকে তাড়াবো আর ভয়ে আমরা সুবহানাল্লাহ কুয়াতে আত্মগোপন করলাম, ও মুসলমান আমরা নয়। যে মুসলমানের ব্যাপারে পাঞ্জাবের স্কলার डॉक्टर इकबाल बहु पूर्व বলেছিলেন যে दस्त तो दस्त है दरिया भी ना छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। कि হে বিশ্বের মানব জাতি শোনো, আমরা ওই মুসলমান যে এককালীন আমাদের হাতে এত পাওয়ার ছিল যে শুধু স্থল নয় জলের উপরেও কবজা করে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়ে। শুধু স্থলের উপরে আমাদের শাসন চলতো না, পানির উপরে আমাদের শাসন চলতো। কিন্তু ওই মুসলমান ঘরের আমরা পানি ও স্থল তো দূরের কথা, বাড়ির বিবি ওর কথা মানে না। ঠিক না বেটি? বাড়িতে ঝগড়া, স্বামীকে মসজিদে যায় না কোনো কালে, তো চার দোকানে মুঞ্চার হয়ে বসে আছে। এখন মুঞ্চার হয়ে বসে না তো আর বলিও না ঝগড়া। তো যখন ঝগড়া খুব বাড়াবাড়ি তোকে ছেড়ে দাও, ছাড়তেও পারিয়ে না, বিহার সমাজে দোল লাগিয়ে আছে। ধানও কাটিয়ে নেব যদি চাহে তো দিব থেকে, তাহলে ও সব আইন ঘেরে দিয়েছে। আসল বলার উদ্দেশ্য হলো এটা রাত জাগার নাম জলসা নয়, আর বিরিয়ানি খেয়ে বাড়ি চলে গেলাম এর নাম জলসা নয়, এখন ভাবার নাম হলো জলসা। আমরা কণ্ঠসা হয়ে গেছি, লাস্ট পর্যায়ে আমরা পৌঁছে গেছি।
গোটা বীরভূম তো দূরের কথা, গোটা বেঙ্গলে একটা আইপিএস অফিসার দেখাতে পারবেন না। যত লোক আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যত কার্ড আছে চেক করবে তো আর ঠিক না ঠিক? তাহলে আমাদের মিস্টেক কোথায় হলো? কোরআন বলে মিস্টেক প্রথম 3 স্টপেজে নয়, মিস্টেক চতুর্থ স্টপেজে হচ্ছে যে ইন কুনতুম মুমিনিন, মুমিন হলে তোমরা দুর্বল নয়, কিন্তু তোমরা যখন দুর্বল হয়ে গেছো এর মানে ঈমান কমজোর হয়ে গেছে। ঈমানের জোর, ধান কমজোর হয়ে গেছে তো ইউরিয়া মারছে, শরীরে পানি কমে গেছে তো স্যালাইন টানছে, আরো দুর্বল হয়ে গেছে তো ভিটামিন ডি খেয়েছে। তো ঈমান যখন দুর্বল হয়ে গেছে আরো তো কিছু ব্যবস্থা আছে, না ছেড়ে দিলে হবে? সমস্ত জিনিস ছেড়ে দিলে হবে, কিন্তু নিজের ঈমান ছাড়বে না। আর চতুর্দিকে আমাদেরকে যে ডিটেলস এন্ড ক্যাম্প সামনে আমাদেরকে দেখাচ্ছে, এর একটি কারণ যে মুসলমান সারা পৃথিবীকে চিনতে পারলো, মুসলমান নিজেকে আমরা চিনতে পারলাম না, নিজেকে চিনতে পারলাম না। এখন সরকার বলছে যে নিজেকে চিনো, এখনো টাইম আছে। ওরা সুযোগ পেল কোথা থেকে? কারণ এই মুসলমান কলমা পড়নে ওয়ালার মধ্যে আমাকে নিয়ে, আপনাকে নিয়ে, পলসা গ্রামের লোককে নিয়ে নয়, জিনার কলমা পড়ে আজ আমরা মুসলমান দাবি করছি, নবী মুস্তাফাকে চিনতে পারলাম না। নবীকে নিয়ে দুদল, একদল বলছে নবী গায়েব জানে, আর একদল বলছে নবী গায়েব জানে না, দুটাই মুসলমান দাবি করছে। নবী গায়েব জানে কি জানে না আজ পর্যন্ত কোন হিন্দু মতভেদ করেছে কি? করেছে তো কলমা পড়নে ওয়ালা। নবী ইন্তেকালের পর কবরে মরে গেছে, কেউ বলছে যে জীবিত আছে। দুই দলই কলমা পড়নে ওয়ালা। কেউ বলছে যে কিয়ামতের দিনে নবী মুস্তাফা সুপারিশ করবেন না, কেউ বলছে যে সুপারিশ করবে। দুটাই কলমা পড়নে ওয়ালা। কেউ যে নবীর হাতে কোনো ক্ষমতা নেই, কেউ যে পূর্ণ ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছে। দুটাই কলমা পড়নে ওয়ালা। কেউ বলছে যে নবী আমাদের মতো সাধারণ ওয়ালা আয়াস বিল্লাহ, কেউ বলছে যে নবী আমাদের মতো নয়, নবী নবীর মতো। দুটাই কলমা পড়নে ওয়ালা। আজ পর্যন্ত কোন হিন্দু, কোন জৈন, কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন নাসারা নবীকে নিজের মতো বলেন। নবীকে চেক করতে এসছে এই কারণে যে যে নবী হবে উম্মত থেকে উত্তম হবে, যে নবী হবে নবীর মতো হবে, এই জন্য ইহুদি প্রশ্ন করে নিজের মতো ভেবেন। বিজেপি সরকার দেখলো যে রে বাপ রে বাপ, যে পাতায় যারা খেয়েছে ওই পাতাতে ফুটা করছে। যে নবীর নেওয়া আনা নামাজ পড়ছে, যে নবীর কোরআন দিল এহেন কোরআন তেলাওয়াত করছে, যে নবীর আনা রোজা রাখছে, যে নবীর বলাতে হজ করে মানুষ হাজি হচ্ছে, আর এহেন নবীকে চিনতে পারলো না। এর মানে এদের কোনো অস্তিত্ব নাই। যে নবীকে নিয়ে সারা পৃথিবী, আর এরা কলমা পড়েও নবীকে চিনতে পারলো না। এক কাজ করে এদের যত যাবতীয় আছে হাতিয়ে যাও, আর নৌকা লয় গরুর মতন সাঁতার কাটিয়ে বাংলাদেশ পাঠাও। ঠিক না বেটা? আফসোস, আমাদের সব থেকে বড় মিস্টেক হলো এই, সারা পৃথিবী আমরা চিনতে পারলাম, আমার নবীকে চিনতে পারলাম। নবী কি জিনিস? হয়তো বলেন যে নবী কি জিনিস, আবার জীবনীতে শুনলাম আব্দুল্লাহর বেটা মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন, হিজরত করেছেন, এই নবী। এতটুকু পরিচয় নবীর নয়। নবীকে আজ পর্যন্ত আমরা নবীকে চিনতেও পারলাম না, চিনার চেষ্টাও করলাম না। যে যারা টাইম আছে নবী মুস্তাফার সমালোচনা করতেই টাইমটা পাস করলাম।
চিনব কি সমালোচনা, গাইব জানে না নবীর নূরের না মাটি, নবী সাফাত করবে কি করবে না, মানে আল্লাহ তোকে যে দায়িত্ব দিয়েছে ওটাই কাজ চালা, এত ভাবার দরকার। আজ আমরা এত লোক বসে আছি এখানে, আজকে যা স্টেজ তো এই চেয়ারে হবে না, হুইল চেয়ার লাগবে, চতুর্দিকে সিসি ক্যামেরার মধ্যে। আমরা যে এত লোক বসে আছি, অনেক নামাজি আছে আলহামদুলিল্লাহ। কোন নামাজি বলতে পারবেন যে আমি নবী মুস্তাফার পিছনে দূরে কাত নামাজ পড়েছি কোনদিন? আছে আপনাদের পিছনে কেউ নবীর পিছনে নামাজ পড়িওয়ালা মুক্তাদি আছে? আপনারা পড়েছেন নাকি? আপনারা চুপচাপ আছেন, কোনদিন পড়েননি? আমার থেকে তো বয়স বেশি আপনাদের, নামাজ পড়েননি। মোরানো কেউ পড়েছে? এই আশপাশে কোন গান? কিন্তু হযরত আবু বকর সিদ্দিক নবীর পিছনে নামাজ পড়েছেন না পড়েননি? দুই এক রাকাত যখন থেকে নামাজ ফরজ হয়েছে লাস্ট পর্যন্ত পড়েছেন। শুধু নামাজে নবীর সঙ্গী ছিলেন না, প্রত্যেক জিহাদে নবীর সঙ্গী। শুধু জিহাদে নবীর সঙ্গী নয়, হিজরতের রাতে নবীর সঙ্গে সোর পর্বত গুহাতে আত্মগোপন করনেওয়ালার নাম হলো আবু বকর সিদ্দিক। আমরা বেশি নবীকে চিনবো না উনি চিনবেন? আমরা তো এক লেখা তো নামাজ পড়িয়ে নিই, উনি বেশি চিনবেন। ওনাকে নবী কি বলেছেন? ইয়া আবা বকর, এই আবু বকর, লাম ইয়ারিফনি হাকিকাতান গায়রু রাব্বি, আমার আসল রূপ আমার খোদা ছাড়া কেউ জানে না। কাকে বলছেন? যে 24 ঘন্টা নবীর সঙ্গে। আমার মতন 1.5 রাকাত নামাজ পড়েওয়ালা মৌলভীকে নবী বলেনি। 1450 বছর পরে প্রজন্মকে নবী মুস্তাফা বলেনি, বলেছেন তো 24 ঘন্টার সঙ্গী আবু বকর সিদ্দিক আফজালুল বাশার বাদাল আম্বিয়া বিতাহকিকে বলেছেন, হে আবু বকর, আমার আসল রূপ আমার খোদা ছাড়া কেউ জানে না। 24 ঘন্টা থেকে যদি পূর্ণ নবীকে চিনতে না পারে আবু বকর, তো এক রাকাত নামাজ পড়েনি নবীর পিছনে, এই ভারতের বেকার নবীর মতন হবে? তাহলে জানতে হবে যে পৃথিবীর বেকার, একটা ডাস্টবিনে ফেললেও গুনাহ হবে। আসল আজ সারা পৃথিবীতে শুধু মুসলমান নয়, যত মানুষ, যত ধর্ম, যত মজহব, যত রীতি, যত নীতি, যত আইন নিয়ে দুনিয়াতে পদার্পণ করেছে, চাহে মুসলমানের রূপে হোক, হিন্দুর রূপে হোক, ইহুদি নাসারার রূপে হোক, জৈন খ্রিস্টানের রূপে হোক, এক কথায় যারাই মানুষ দুনিয়াতে, ওকে আপনি জিজ্ঞাসা করেন যে ভাই মরতে তো হবে, তো মরার পর কোথায় যাবা? তো নিজের নিজের ভাষাতে বলবে যে আমি জান্নাত যাব। এক রাকাত নামাজ পড়েনি কোনদিন, বুঝে কোথায় যাবো? জান্নাত যাব। গান লোক দিয়েছি আমিও যাবো জান্নাত। হিন্দু ভাই তোমরা কোথায় যাবো? তো আমরাও জান্নাত। ভাষা পাল্টায় স্বর্গ, কিন্তু উদ্দেশ্য তো জান্নাত। 1.5 কোটি টাকা খরচা করে পূজা করলে কোথায় যাবো? তো জান্নাত। ইহুদি তোমরা যে আমরা 40 দিন শুধু জাহান্নামে থাকবো, তারপরে লাইফ টাইম জান্নাত। উঠে গেলি আছে। জৈন তোমরা কোথায় যাবো? জান্নাত। শিখ গুরু নানককে মানো তোমরা, আমরাও জান্নাত। এবার ঢুকলাম পলসাতে মুসলমানের কাছে, তোমরা কোথায় যাবা? বলছে যে আমাদের তো কিনে আছে জান্নাত। বলবে না? বলবে না? খালি জিজ্ঞাসা করিয়েন, প্রত্যেকের মুখে একটাই বাক্য জানি জান্নাত। চাহে মুসলমান হোক, চাহে হিন্দু হোক, চাহে জৈন খ্রিস্টান হোক, শিখ ইহুদি নাসারা হোক, যাকে জিজ্ঞাসা করবেন বলবে জান্নাত। কারণ প্রত্যেকের কাছে দলিল আছে। বলে
মুসলমান তুমি তোমার মত অনুযায়ী আল্লাহকে মানো, আমি আমার মত অনুযায়ী আল্লাহকে মানি। এবার ফতোয়া দিতে পারবেন? হিন্দু বলবে যে আমরা তো আল্লাহকে মানি, নাম আলাদা কিন্তু উদ্দেশ্য তো এক করে। তোমরা আল্লাহ বলে আমরা অন্য কিছু বলিয়ে কিন্তু এক করে। এর মানে ও আল্লাহকে মানে, ওরা কি জানে? ইহুদি বলছে আমরাও আল্লাহকে মানি। যত আছে তোমরা যারা সবাই আল্লাহকে মানে। যখন আল্লাহকে মানলো তোমরা সবাই আল্লাহকে, তো বিধান কি এটা? তাহলে যখন সবই জান্নাতি, তো জাহান্নামটা কিসের জন্য করেছে? ফুটবল খেলার লাগে? আসুন এই জিনিসটাই আমরা বুঝতে পারলাম না, ঘুমিয়ে জীবনটাকে কাটিয়ে দিলাম।